कारे पाका राकिया सज खदमोगीर गढ़ से मानद दर नविस्तन शेरो शीर आबा सदके मरदम मी खोरन शेर आबा सदके मरदम मी दरन। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 6 মাস পর্যন্ত হাদিস পড়ানো থেকে বিরত থাকতে হবে। সৌদিয়ান সাহেব বলে, আমি মেনে নিলাম। বলে, এই 6 মাস পরে দেব বাকি সব। ওলামায়ে কেরাম এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মূলত এটা ছিল বড় একটা পরীক্ষা। সে আমাকে শায়েখ বলে মেনে আমার দেওয়া পরামর্শ মেনে চলতে পারবে কি পারবে না, এটা প্রথম পরীক্ষা। কারণ সবের কাজে বারণ করলাম, বেশি চালাকার ট্যাডন হলে বলবে এর কাছে মুরিদ হওয়া দরকার নাই, আমি আমার মতো করেই চলি, আমি তো আর কম বুঝি না কি। কিন্তু উনি যেহেতু এই লাইনে অগ্রসর হতে চান, এই জন্য মেনে নিলেন 6 মাস হাদিস পড়াবে না। তার 6 মাস পরে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বাকি চিস্তিয়া সাবরিয়া তরিকার সবক দেওয়া শুরু করলেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক সময় আলেম হলে আগুনের একটা গরম আছে, টাকার একটা গরম আছে, প্রভাবের একটা গরম আছে। এর চেয়ে বড় মারাত্মক গরম যদি কোরআন হাদিসের ছিটাফুটা কোনো জ্ঞান থাকে, এই গরম বড় মারাত্মক গরম। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। যত দামি বেসনি কেনেন না কেন, ওই বিষটা যতক্ষণ পর্যন্ত মাটির ভিতরে আত্মগোপন করে নিজের আত্মত্যাগ স্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত ওই বীজ থেকে গাছের আশাও করা যায় না, ফল ফলাদির আশাও করা যায় না। ঠিক ওই রকমভাবে আমি আপনি যে যতটুকু যে অবস্থায় থাকি না কেন, আমি আপনি যখন একজন যোগ্য শায়েকের মাথা হাতে তার সান্নিধ্যে নিজের মন মানসিকতাকে ভুলে গিয়ে তার পরামর্শ অনুযায়ী নিজেকে কোরবানি করতে পারব, আশা করা যায় এই ব্যতিক্রমে, কয়েক সময়ের ব্যতিক্রমে দেখা যাবে আল্লাহর মেহেরবানিতে ওই রকম সততার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার আপনার সিনায়ও পাওয়া যাবে। এই মেনে নেওয়ার নামই হলো ফানাফি শায়েখ। এটা হলো 1 নম্বর পরীক্ষা। শায়েখ বলল সকালে সন্ধ্যা জিকির করো। এখন ওই বুদ্ধিমানরা বুদ্ধিমানি করবে, নামাজ পড়াও তো জিকির, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, দ্বীনি আলোচনা করি, এগুলিও তো জিকির। আবার সকাল সন্ধ্যা বসে তসবিহ নিয়ে 12 তসবিহ 15 তসবিহ কেন করা লাগবে? কি টান্নামি করে কি করে না? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون.
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. বেড়া উপজেলা শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তালিম তরবিয়াতের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে যেই মহান তাবারক তাআলা আপনাকে আমাকে গুনার কোনো পরিবেশে না নিয়ে তার ঘর মসজিদে জান্নাতের বাগানে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিদের সাথে জুড়ে মিলে বসার সুযোগ করে দিলেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ বৈঠকের ওসিলায় মজলিসের ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে জাকিরিনদের সাথে আমাদের হাসর নসিব করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বাহু। এখানে আমরা যেই আসছি না কেন, এক একজন এক এক পেশার লোক, অর্থনৈতিকভাবে এক একজন এক এক স্তরের, শিক্ষাগতভাবেও আমরা সবাই এক মানের না, কম বেশি আছে, কিন্তু পাশাপাশি বসছি। কারো সাথে কি কারো করে ঘৃণা আছে? মোহাব্বত আছে কি নাই? আল্লাহ রসুলের এই পবিত্র বাণীর ভিত্তিতে আল্লাহর প্রতি আমরা আস্থার বিশ্বাস রেখে বলতে পারি, আল্লাহর মেহেরবানিতে আমরা কিয়ামতের ময়দানে একসাথে উঠব ইনশাআল্লাহ। কারণ রহমতে খোদা বাহানা মি জুয়াত, আল্লাহর অনুগ্রহ সুতা তালাশ করে। কোন সুতায়, কোন ওসিলায়, কোন সূত্র ধরে আল্লাহ বান্দাকে মাফ করবেন। তা না হলে আমাদের আমল, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের জিকির আজকার, আমাদের দান খয়রাত, এর মাধ্যমে আল্লাহর দরবারে মাফ পাওয়া বড় কঠিন। আল্লাহ রসুল বলেন, মান নুকিশা ফাকাদ হালাক। আল্লাহ যাদের কাছে হিসাব কষবেন তারা জাহান্নামী হয়ে যাবে। তো প্রত্যেক বছর 3 দিন ব্যাপী তালিম তরবিয়াতে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে একটু যোগ্য করে তোলার আয়োজকরা চেষ্টা করেন। তাদের এই চেষ্টার সুফল পাবে না কুফল পাবে? আলহামদুলিল্লাহ। কারণ যারা এই কর্মব্যস্ততার ভিতর দিয়ে আমাদের জন্য এই সুন্দর আয়োজন করেন, এর জন্য কিন্তু অনেক কাঠখড়ি পোড়ানো লাগে, অনেক চিন্তা ফিকির করা লাগে, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়। এর সাথে আপনারাও সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করে আসছেন। আল্লাহ এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন সবাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো ফানাফির রসুল ফানাফিস শায়েখ। যে যে জিনিসের মান কদর দাম বুঝে তার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারে, একে বলে ফানা।
আমার আপনার সাংসারিক ব্যস্ততা আছে, বিবি বাল বাচ্চা আছে, তাদের ভরণ পোষণ, চিকিৎসা, বসবাসের ব্যবস্থা করা, এটা আমার নৈতিক, সামাজিক, মানসিক দায়িত্ব। এজন্য আমরা ভোরবেলায় উঠে কর্মের জন্য, উপার্জনের জন্য বের হই, আবার সন্ধ্যায় ফিরি। ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম, কুয়াশা নেই, সবাই কর্ম করি কি করি না? এইটা হলো আমরা পরিবারের জন্য ভানা। ছেলে বায়না ধরলো এই লাগবে, আমরা দিয়ে দিই। মেয়ে বললো এই, নাতি নাতকুর যাদের আছে, দাদু কই যাও? বাজারে, আমার এই লাগবে। আমরা এই কথাগুলি সাধ্য অনুযায়ী, এমনকি ঋণ করে হলেও আমরা তাদের আবদার রক্ষা করি কি করি না? একে বলা হয় ফানাফিল পরিবার। এটা হলো পরিবারের জন্য ফানা। আবার গিন্নি ফোন করে, নাতিরে বায়না ধরছে এই জিনিস না নিয়ে বাড়ি আইসো না। এতটুক বুঝছি তো, এতটুক যদি বুঝি তাহলে ফানাফির রসুলও বোঝা সহজ, ফানাফির সাহেব বোঝাও সহজ। যারা চাকরি বাকরি করে, অফিসের যে বস থাকে, সে কি চায়? টাইম মতো আমার উপস্থিতি, অর্ডার করতে দেরি, স্পষ্ট অস্পষ্ট, ইশারা ইঙ্গিতে যে কর্ম আমার কাছ থেকে আদায় করতে চান, আমি যদি যথারীতি করি আমার বস খুশি। এটা হলো ফানাফিল বস। আমি আপনি একটা দল করি, দলের নেতা নেত্রী কি বলতে চায়, জান মাল সর্বোচ্চ ত্যাগ করে আমাদের এই স্বার্থ সিদ্ধি করা লাগবে, আমি আসি। এটা হলো ফানাফির দল। দলের জন্য আমি ফানা, আমার জান যায় যাক, করি কি করি না? এই কয়েকটা জিনিস যদি বুঝে থাকেন তাহলে ফানাফির সাহেব বুঝলেও, ফানাফিল পরিবার বুঝলে পারে আপনি ফানাফিল বসও বুঝবেন, ফানাফিল বস বুঝলে ফানাফির সাহেবও বুঝবেন, ফানাফির সাহেব বুঝলে ফানাফির রসুলও বুঝবেন। এখন আসেন ফানাফির সাহেব এবং ফানাফির রসুলের দুইটা উদাহরণ দেব। বেশি লম্বা আলোচনা না, ওয়াজ নসিহত আমরা সবাই জানি কি জানি না? এখন এই ওয়াজ নসিহতের উপরে আমলের সময়সীমা কতটুক? দুনিয়ায় চাকরি বাকরি আমরা যে যেখানেই করি, সরকারি একটা মেয়াদ আছে, এই বয়সে উত্তীর্ণ হলে রিটায়ার্ড। কোম্পানির পক্ষ থেকেও একটা সময়সীমা নির্ধারিত আছে, আবার ইচ্ছা করলে 5 বছর বাড়ায়ও নেওয়া যায়। এইরকমভাবে সংসার জীবনে যদি কোনো চাকরি বাকরি নাও করে, ব্যবসা বাণিজ্য না করে, সংসার জীবনের মেয়াদ আমি আপনি জানি, মরার আগ পর্যন্ত নিজের আওতাধীন সব পরিবারের দায়ভার আমার আপনার মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যেহেতু রব, নির্ধারিত একটা মেয়াদের জন্য না, 5 বছর মেয়াদ, অমুকে এই পদের, অমুকের এই পাওয়ার, আমি আল্লাহর পাওয়ার শুরু এবং শেষ, আমি মালিকের ইবাদত বন্দিগি শুরু হবে, হায়াত পর্যন্ত হবে শেষ। কোন পর্যন্ত? নাকি আকাম কুকাম করি এই 5 বছর, তারপরে আবার তওবা করি ঠিক হয়ে যাবে না? এরকম অনেক চিন্তা ভাবনা করে। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখেন, 10 ভাই মিলে ইউসুফরে মারে। এক ভাই ছিল খুব একটু দয়াদ্র, মায়াসী। কই দেখ, আমরা 10টা ভাই, একটা করে কিল দিলে ও সহ্য করবে কেন? ওর অপরাধটা কি? বই মাতৃ ভাই, বাবা তো আমারও যা, তোরও তা, ওরও তাই। এখানে ওর কোনো অন্যায় নাই, কেন মারবো? যদি মনে করো বাপের মায়া মমতা তার মুখী, বাপের মায়া আমাদের মুখী করতে হলে এর তো একবারে প্রাণে মেরে ফেলা দরকার নাই, একে অন্যত্রে পাঠায় দেই, দেশান্তর করে দেই, তাই তো বাবার মায়া আমাদের দিকে আসবে। কিন্তু না, 9 জনকে একবারে শেষ করে। 9 জন কয় কি? এই জন্য অনেক মানুষ মনে করে মসজিদওয়ালাগুলিকে শেষ করে দিলে মনে আমাদের রাস্তা শুভ। আমার মনে পড়ে আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া দিল্লি বড় এক মাঠে 98 সালে এক বক্তব্যে বলছিলেন যে, ও আমার হিন্দু বন্ধুরা, মনে করছো মুসলমান শেষ করে দিলে তোমরা আরামে থাকবা? খ্রিস্টানরা মনে করে মুসলমান শেষ করে দিলে তারা আরামে থাকবে।
ইহুদিরা শেষে এই যে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার কথা হলো পুরো ফিলিস্তিন দখল করে ফেলাও, মারা লাগে মারো, কাটা লাগে কাটে, দাফন করা লাগে দাফন করো, তাও চাই ওই এলাকা। কিন্তু সেনা সদস্যদের কথা হলো কি আর পারিনি, এই ছোট ছোট বাচ্চা অপরাধ কি? কিন্তু তাদের কথা হলে মারো মুসলমান। আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম বলেন, সবাই চায় মুসলমানদেরকে মারবা, কিন্তু এই বিশ্ব চরাচরের মালিক রব্বুল আলামিনের কথা হলো এই বিশ্ব চরাচরের ডেকোরেশন মাত্র আল্লাহওয়ালাদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য। যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে, অতদিন পর্যন্ত আমি আল্লাহর আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, খাল বিল নদ নদী সাগর মহাসাগর উপসাগর স্ব জায়গায় চলমান থাকবে। যখন আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে না, আমি মালিকও এই ডেকোরেশন রাখবো না। এই জন্য ওই হিন্দুর দলেরা, খ্রিস্টান বৌদ্ধ বাহাই মজুসি বিজাতি বিজন্মীদের দলেরা, মুসলমান বিনাশ করে তোরা এক সেকেন্ডও দুনিয়াতে বাঁচতে পারবি না। এখন আমরা মনে করি মসজিদমুখী লোকজন যদি সরে যায় আমাদের পথ খোলা। মসজিদমুখী লোকজন যদি সরে যায়, মারা যায়, শেষ হয়ে যায়, ওই জাতির উপরে কিয়ামত নামক একটা মহাপ্রলয় নেমে আসবে। আল্লাহর হাবিব বলেন, যেই জাতির উপরে কিয়ামত সংগঠিত হবে ওই জাতি হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি, বেঈমান জাতি হবে। এই জন্য আল্লাহ রসুল এই কিয়ামতের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তো আমি বলতেছিলাম ফানা ফিস শায়েক কাকে বলা হয়? আমরা প্রাইমারিতে যখন পড়ছি, স্যাররা বলতো সবসময় টিউবওয়েল ছিল না সব স্কুলের পাশে, অমুক বাড়িতে টিউবওয়েলে যে কলস আছে সিলভারের, ধুয়ে সুন্দর করে পানি নিয়ে আসো। কতগুলি ছাত্রর ভিতর থেকে একজন দুইজন দৌড় দিয়ে কলস নিয়ে পানি নিয়ে আসছে। স্যাররা ওই ছেলেটার দিকে তাকায় থাকছে মায়ার নজরে। এতগুলি পোলাপান, কেউ দৌড় দিল না পানি আনার জন্য। ওই ছেলেটা দৌড় দিল, বাবার এই দিকায়, তোর বাবার নাম কি, তোর বাবা করে কি, কাছে নেই কি নেয় না। এই যে এক জগ এক গিলাস পানি আনার জন্য যে উৎসাহিত হলো, তার প্রতি স্যারদের যে মায়ার নজর, এটাই হলো তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার মূল সূত্র। ঠিক আমরাও দেখছি, আমরা মাদ্রাসায় যখন পড়ছি, গঙ্গু থাকা অবস্থায় উস্তাদরা কমান রুমে এসে বসতেন, বাসায় যারা থাকতেন ক্লাস টাইম শেষ চলে যেতেন। ক্লাসের ফাঁকে গরমের ভিতরে পানি লাগবে। আমার এখন ওই দৃশ্যগুলি চোখের সামনে ভাসে। চৌকাঠে হাত দিয়ে হুজুররা এদিক এদিক তাকিতুকি করত। কোনো ছাত্র দেখলে ডাক দিত, বাবা পানি খাওয়াও। একদিন ওই রকম আমার পালা, আমিও যাইতেছিলাম, আমাকে ডাক দিল পানি আনো। আমি পানি এনে খাওয়াইলাম। পরপর কয়েকদিন খেয়াল করলাম হুজুররা বেছে বেছে বাংলাদেশি ছেলেদেরকে ডাক দেয় বেশি। এক উস্তাদের সাথে খুব ফ্রি ছিলাম হুজুর, হাজার হাজার ছাত্র চৌকাঠ ধরে দাঁড়ায়া শুধু বাংলাদেশিদের খোঁজ করেন, কারণ কি? তখন হুজুর বলে, বেটা আমাদের দেশের ছেলেরাও ছাত্র, তোমরাও ছাত্র, কিন্তু ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা ওই যমুনার ওপারের ছেলেদের বেশি। এই জন্য ওরা শ্রদ্ধা করে, মহাব্বত ভালোবাসা তাজিম তাকরিমের নিয়তে করে। এই জন্য আমরাও তোমাদের দেশের ছেলেদেরকে ডাকি। তো আমি বলতেছিলাম ফানা ফিস শায়েক, এইরকমভাবে উস্তাদের জন্য আমরা ফানা হয়ে যাই। রাত নাই দিন নাই, যে কোনো কাজ করতে বললে আমরা লাভ দিয়ে নেমে পড়ছি। ঠিক ওই রকমভাবে পীর মুরিদের সিলসিলায় মুরিদ হওয়ার আগে আগে শায়েক যাচাই করতে হয়। মুরিদ হওয়ার আগে আপনার নাতি, আপনার ছেলে, আপনার ছোট ভাইকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, কোন স্কুলে, কলেজে পড়াবেন, কোন কলেজে ভর্তি করার পর এখানে পড়াশোনা হয় না, এই সেই, ওইগুলি বললে হবে? আগের থেকে যাচাই করেন যে ওখানকার পরিবেশ কেমন, লেখাপড়া কেমন, টিচাররা কেমন, তাদের সৌহার্দ্য কেমন। যাচাই বাছাই করে ভর্তি করলে পরে আশা করা যায় ভালো হয়।
কিন্তু ভর্তি করার পর এখন যদি দুর্নাম করেন স্যার ভালো না, ও প্রতিষ্ঠানই ভালো না, এই ভালো না, তখন এগুলি সুফল বয়ে আনে না, কুফল বয়ে আনে। কি কথা ঠিক না? এই জন্য যারা মুরিদ হন নাই, মুরিদ হওয়ার আগে বাছাই করা দরকার, যেই শায়েকের হাতে হাত দিয়ে আমি আমার আখেরাত নামক দামি জীবনকে দামি করব, সফল করব, সেই শায়েক উপযুক্ত কিনা এটা আগেই যাচাই বাছাই। পাঙ্গাস কিনতে গেলে ঠিকই যাচাই বাছাই করেন, পিঠের দিকটা কালো না লালচে। লালচে হইলে স্বাদ বেশি, আর কালা হইলে একটু গন্ধ আসে, এটা বোঝেন। কি কথা কয় না? নদীর মাছ, বিলবাওয়ারের মাছ স্বাদ বেশি, পুকুরের মাছ ফিট খাওয়ানোর কারণে পানি গাঢ় হয়ে যায়, একটা আলাদা গন্ধ আছে। শায়েক নির্বাচন করার জন্য আগের থেকে চিন্তা ভাবনা করেন, কিন্তু যাচাই বাছাই করেন আর নাই করেন, তালে তালে হোক। হাত যখন দিয়ে ফেলছেন তখন আর ব্যতিক্রম করা যাবে না। ব্যতিক্রম যদি করেন সুফল তো পাওয়া যাবেই না, বিপদগ্রস্তও হওয়া লাগতে পারে। বিপদগ্রস্ত। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই, চেনেন তো? নাম শুনছেন না? আমাদের বর্তমান শায়েখ সৈয়দ রিজাউল করিম, তার শায়েখ ফজলুল করিম, তার শায়েখ ইসহাক রহমাতুল্লাহি আলাই, তার শায়েখ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই। কারি ইব্রাহিম সাহেবের শায়েখ হলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইয়ের শায়েখ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই। বুজুর্গানে দিনের ভিতরে হাজী সাহেব বললে ইমদাদুল্লাহ সাহেবরে বোঝানো হয়। অন্যরাও হাজী ছিলেন, কিন্তু হাজী নামে পরিচিত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন মক্কায় অবস্থান করেন, মক্কার কেন গেলেন, কিভাবে গেলেন, এ লম্বা ইতিহাস, ওটা আমার মাকসাদ না। দীর্ঘদিন উনি মক্কায় ছিলেন। বুজুর্গ মানুষ, আতরের ঘেরান নাকে আসলে যেদিক থেকে ঘেরান আসে মানুষ ওই দিকে টানে। কথা ঠিক না? আতরের ঘেরান আর কত টানে, লোহা চম্বুক লোহাকে কত টানে, এর সে রুহানিয়ত আর একজন রুহানি ব্যক্তিদেরকে বেশি টানতে থাকে। চম্বুকের একটা আয়তন আছে, কিন্তু আধ্যাত্মিক জগতে যারা উচ্চ স্তরে উঠছে, আধ্যাত্মিক পাওয়ার যারা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, তারা হাজার হাজার মাইল দূর থেকে আরেকজনকে টানতে পারে। এখন বলতে পারেন হুজুর গাঁজাখড়ি কথা কন। গাঁজাখড়ি না, এটা পানখড়ি কথা, দুধখড়ি কথা। 400-500 এই যে বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, কি রাডারের মাধ্যমে 500, 1000, 1500, 2000 দূরের থেকে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে দেয়। তাহলে ওই এরিয়ার পাওয়ার দিয়ে বানাইছে। কথা কয় না? যার যে আয়তনের পাওয়ার, সেই আয়তনের ভিতরে আর ঢুকতে দেয় না, ওটাকে বাইরে ছুঁড়ে মারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ঈমানদারদের আধ্যাত্মিক পাওয়ার দান করছেন, তারাও সমস্ত শিরিক কুফর বিদআতকে বাইরে ফেলে দেয়, আর যারা এই প্রকৃতির লোক তাদেরকে সামনে টেনে নেয়। তো হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে এক আরবিয়ান শায়েখ আসছে মুরিদ হওয়ার জন্য। কার কাছে? সৌদি আরবে পীর মুরিদি নাই অনেকে কয়, আর পীর মুরিদি তো আমরা বুঝি না। আসার পরে বলতেছে হযরত আমাকে বয়াত করেন। বলে বয়াত তো করবো, আগে আপনার পরিচয় জানি, আপনি কি করেন? বলে আমি এক মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়াই। বলে আমি ছোট মানুষ, আপনি বড়, আপনাকে আমি বয়াত করতে পারবো না। বলে না হুজুর করেন। সেও নাসর বান্দা, যে যে জিনিসের আগ্রহী হয় তারে কিন্তু ওই জিনিস থেকে দূরে সরানো যায়। আর কৃত্রিমভাবে যদি কেউ আগ্রহ প্রকাশ করে, একটু এলোমেলো কথা শুনলে পারে, বাস কি কাটে যায়, কি যায় না? দেখেন না পট পরিবর্তনে অনেক মুরিদ ঝরে যায়। ওই তো এক তালে তালে গেছিলাম, আর হয় কি হয় না? সমালোচনা করতে যায়েন না,
নিজের চিন্তা নিজে করা লাগবে। যারা কাটে যাবে কাটে যাবে। নাসর বান্দা সারে না, বলে আসলেই কি আপনি বয়াত হবেন? বা যদি বয়াত হতেই হয় আমি একটা সন্ধান দিয়ে দেই, ওখানে চলে যান। যেহেতু সে আগ্রহী, বলে হজরত অবশ্যই শুনবেন। বলে হিন্দুস্থানে যান, ইউপি উত্তরপ্রদেশ সাহারানপুর জেলা গঙ্গু থানা, ওখানে এক মৌলভী সাহেব আছে, তার নাম রশিদ আহমদ, তার কাছে যান। আল্লাহর বান্দা চলে আসছে। আসার পর এক ডাকে সবাই চিনতো জানতো। যাওয়ার পর উনি জিজ্ঞেস করছেন, আপনি এত বড় একজন শায়েখ, এমনি এমনি কেমনে আসলেন? তখন বলে, এরকম আমি এই নামের এক ব্যক্তির কাছে গেছি। ওই ব্যক্তি তো রশিদ আহমদ সাহেবেরও শায়েখ। এখন চিন্তায় পড়ে গেছে, হুজুর আমার কাছে কেন পাঠালেন? কারণ সে আমারও শায়েখ। বলে, আপনি আসলেই কি মুরিদ হবেন আমার কাছে? বলে, আমি যে সবক দেব মানতে পারবেন? বলে, হ্যাঁ, এর জন্যই তো আসছি। বলে, আপনি একজন মুহাদ্দিস, 6 মাস হাদিস পড়াইতে পারবেন না। হাদিস পড়ানো সওয়াব না গুনাহ? বুঝে শুনে বলে সওয়াব না? এখন হাদিস পড়াইতে বারণ করা তাহলে সওয়াবের থেকে বিরত রাখা না? তো বলছে, আপনি যা বলেন তাই মান। বলে, ওই তো 6 মাস হাদিস পড়াবেন না। মোল্লা মৌলবীরে কথা শুনলে পারে, কি পীরের পীর হইছে, হাদিস পড়াইতে নিষেধ করে। কারে পাকা রাকিয়া সজ খদমগীর গড় সে মানত দর নবিস্তন শেরো শির শির আবা সদকে মরদম মি খোরান শের আবা সদকে মরদম মি দরান। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 6 মাস পর্যন্ত হাদিস পড়ানোর থেকে বিরত থাকতে হবে। সৌদিয়ান সাহেব বলে, আমি মেনে নিলাম। বলে, এই 6 মাস পরে দেব বাকি সব। ওলামায়ে কেরাম এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মূলত এটা ছিল বড় একটা পরীক্ষা। সে আমাকে শায়েখ বলে মেনে আমার দেওয়া পরামর্শ মেনে চলতে পারবে কি পারবে না, এটা প্রথম পরীক্ষা। কারণ সবের কাজে বারণ করলাম, বেশি চালাকার ট্যাডন হলে বলবে এর কাছে মুরিদ হওয়া দরকার নাই, আমি আমার মতো করেই চলি, আমি তো আর কম বুঝি না কি। কিন্তু উনি যেহেতু এই লাইনে অগ্রসর হতে চান, এই জন্য মেনে নিলেন 6 মাস হাদিস পড়াবে না। তার 6 মাস পরে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বাকি চিশতিয়া সাবরিয়া তরিকার সবক দেওয়া শুরু করলেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক সময় আলেম হলে আগুনের একটা গরম আছে, টাকার একটা গরম আছে, প্রভাবের একটা গরম আছে। এর চেয়ে বড় মারাত্মক গরম যদি কোরআন হাদিসের সিটা ফুটা কোনো জ্ঞান থাকে, এই গরম বড় মারাত্মক গরম। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। যত দামি বেসনি কেনেন না কেন, ওই বিষটা যতক্ষণ পর্যন্ত মাটির ভিতরে আত্মগোপন করে নিজের আত্মত্যাগ স্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত ওই বীজ থেকে গাছের আশাও করা যায় না, ফল ফলাদির আশাও করা যায় না। ঠিক ওই রকমভাবে আমি আপনি যে যতটুকু যে অবস্থায় থাকি না কেন, আমি আপনি যখন একজন যোগ্য শায়েকের মাথা হাতে তার সান্নিধ্যে নিজের মন মানসিকতাকে ভুলে গিয়ে তার পরামর্শ অনুযায়ী নিজেকে কোরবানি করতে পারব, আশা করা যায় এই ব্যতিক্রমে, কয়েক সময়ের ব্যতিক্রমে দেখা যাবে আল্লাহর মেহেরবানিতে ওই রকম সততার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার আপনার সিনায়ও পাওয়া যাবে। এই মেনে নেওয়ার নামই হলো ফানাফি শায়েখ। এটা হলো 1 নম্বর পরীক্ষা।
শায়েখ বলল সকালে সন্ধ্যা জিকির করো। এখন ওই বুদ্ধিমানরা বুদ্ধিমানি করবে, নামাজ পড়াও তো জিকির, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, দিনই আলোচনা করি, এগুলিও তো জিকির। আবার সকাল সন্ধ্যা বসে তসবিহ নিয়ে 12 তসবিহ 15 তসবিহ কেন করা লাগবে? কি টেডনামি করে কি করে না? ওগুলি জিকির, কোনো অসুবিধা নাই। কিন্তু সকাল সন্ধ্যা কেন তসবিহ নিয়ে নির্ধারিত রূপরেখা নিয়ে বসে কেন জিকির করা লাগে? কারণ জিকির এই জন্য আলমার মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি ভালোবাসে তাকে বেশি স্মরণ করে। আর কেউ যদি কোনো জিনিসকে ভালো না বাসে, সে জিনিসকেও বারবার স্মরণ করলে মোহাব্বত তৈরি হয়। কি কথা ঠিক না? এই যে আমার আপনার এক এক গ্রামে এক একজনের বাড়ি, এক এক মহল্লায়, এক এক পাড়ায় একবার দুইবার 5 বার, 1 বছর 2 বছর, যাদের সাথে 10, 15, 20 বছর পরিচয়, তাদের সাথে মোহাব্বতও কিন্তু বেশি। কি কথা ঠিক? ঠিক আমি আপনি আল্লাহ ভোলা ছিলাম, আল্লাহ ওয়ালাদের পরিবেশে যাওয়ার কারণে ওই যে মাওলা পাকের জিকির মাইকে যখনই আওয়াজ ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমার এমন একটা দেয়াত, এমন একটা পাওয়ারি মেডিসিন, আল্লাহর মেহেরবানি যারাই নতুন যায়, ওই যে ব্রিজের এপার যেখানে মাইক, ওই মাইকে যখন এই কালিমার জিকিরের আওয়াজ কানে ভেসে আসে, মন প্রাণ দিয়ে যখন ওই জিকিরের আওয়াজ শোনে, আল্লাহর মেহেরবানিতে অন্তঃকরণের যে সমস্ত ময়লা আবর্জনা আছে, ওই আবর্জনা কিন্তু ধুয়ে পরিষ্কার হওয়া শুরু হয়। জঙ্গে দেলাস সাইকালেলা ফাকে কুন সিনারাবা ইশকে বো গুলজারে কুন। মাওলা পাকের জিকির যত বেশি বেশি করা যায়, তত আমার আপনার অন্তরে গুনার যে সমস্ত দাগ পড়ে গেছে, ওই দাগগুলি তত বেশি পরিষ্কার হতে থাকে। যত পরিষ্কার বেশি হয়, তত মাওলা পাকের মোহাব্বত এই অন্তরে বেশি বেশি জন্মিতে থাকে। এই জন্য জাকিরিনদের ভিতরে মাওলা পাকের মায়া বেশি। আল্লাহর এক বান্দা বলতেছিল, অমুকরে ধরো, তমুকরে ধরো, অমুকরে ধরো না কেন? বলে দেখো, সব শক্তির সামনে মুখোমুখি হওয়ার সাহস আমাদের আছে, কিন্তু ওই যে আল্লাহওয়ালাদের যে জিকিরের পাওয়ার, ওই পাওয়ারের মোকাবেলা করার কোনো অস্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। হয়েছে নাকি? কথা কয় না। মাওলা পাকের জিকিরের মোকাবেলা করার পাওয়ার আজ পর্যন্ত কোনো অগ্নি অস্ত্র আবিষ্কার হয় নাই। পারমাণবিক বোমা সেখানেও ফেল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের অন্তঃকরণকে জিকির আজকারের রেয়াত দিয়া ওইভাবে পরিষ্কার করতে পারি নাই। আর পরিষ্কার না করতে পারার মূল কারণ, আমরা শায়েখদের কথা 16 আনার 16 আনা মানতে পারি না। এই কথা ঠিক কিনা? পারছি নাকি? এই না পারে মানে আমি আপনি ফানাফি শায়েখ, এর অর্থ ফানাফি শায়েখের অর্থ এইটি না একবারে সরমনের পুকুরে যা আপনি একবার ডুব দিয়ে উদাও হয়ে যাবেন আর ফিরবেন না, এটা ফানা না। ফানা হলো চরমনাই শায়েখের হাতে আমরা হাত দিছি, উনি আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, কোন জায়গায় কিভাবে চলতে কন সবগুলি মেনে চলার নামই হলো ফানাফি। এই ফানাফি শায়েখের গুণ আমি আপনি যদি অর্জন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমরা পাবো। কি পাবো? জোরে বলেন না, একটা নিয়ামত পাবো। কার পক্ষ থেকে? জোরে কন না, আল্লাহর পক্ষ থেকে। সেই নিয়ামতের নাম হলো ফানাফির রসুল। ফানাফির রসুল। তখন আমি আপনি রসুলের সুন্নতের জন্য, রসুলের তরিকার জন্য ফানা হতে পারবো। তখন রসুলের সুন্নত দেখলে আর খারাপ লাগবে না, মজা লাগবে। যে যাকে ভালোবাসে তার বাড়ির যদি গাছের ছায়াও দেখে তাও ভালো লাগে না? কথা কয়। হ্যাঁ, ছেলে বিয়ে করাইছে, বাড়ির পাশের একজন, তাও ভালো লাগে, বিয়ে বাড়ির কাছের লোক। কি কথা কয় না?
বিয়ে বাড়ির কাছের লোক যদি আপনার কাছে ভালো লাগে, মজা লাগে, তার দেখলে গল্প করেন, চা পান খান। ঠিক যারা রসুলের আসে, তারা রসুলের সুন্নত দেখলে ভালো লাগে, অন্তঃকরণ দিয়ে মোহাব্বত করে, বাস্তব জীবনে সেই সুন্নতের উপরে আমল করে। বাস্তব জীবনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। কাফেররা এত নির্যাতন করছে, জ্বলন্ত পাথর কয়লার উপরে শোয়ায় রাখছে, সারা শরীর গলে গলে গোশতগুলি হাড্ডির থেকে খসে খসে জমিনে পড়ছে। পড়তে পড়তে মুমূর্ষ অবস্থা, কিন্তু তার ভিতরে আফসোস, আমি রসুলের কাছ থেকে শিখছি কালিমা, ইসলাম রে সিনায় ধারণ করছি, জায়গা দিয়েছি, এই অবস্থায় আমি দুনিয়ার থেকে বিদায় হই, আমি কোনোভাবে যদি আমার নবীকে খবরটা জানাইতে পারতাম, রসুল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী হতেন। কেমনে খবর জানাবো? মুখ দিয়ে কাউকে ডাক দিবে সে শক্তিও নেই। ঘন ঘন পাহাড়ের পদদেশে গিরিপথে এক জায়গায় ফেলায় রাখছে, মুখ দিয়া কুহানোর আওয়াজ। সন্ধ্যার পর সাহাবাই কেরামের একদল গ্রাম থেকে শহরে ঢোকে, দেখে মানুষের কেমন আর্তনাদের আওয়াজ, যা দেখে খুবাইব পড়া। তখন খুবাইব তাদের দিকে ফেলফেল নয়নে তাকায় আছে, কি যেন বলতে চায়, বলার শক্তি নাই। ইশারায় বোঝায় আমার খবর নবীর দরবারে পৌঁছাও, নবী যেন আমার এই মর্মান্তিক অবস্থা একটু দেখে, আমার সালামটা পৌঁছাও। সাহাবাই কেরাম এই গতিবিধি দেখে যার মনে হয় বেশি সময় নাই, রসুলের দরবারে দৌড়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী কাফেরদের নির্যাতনে এই অবস্থায়, মরণপূর্ণ অবস্থায়। রসুল বলে, আমার সাহাবীরা চলো, আমি নবী একটু নবুয়াতের চোখ দিয়ে আমার খুবাইব রে দেখে রাখি, কিয়ামতের ময়দানে যেন আমি চিরে তার পক্ষে সুপারিশ করতে পারি। কেমন রসুলের জন্য ফানা হয়েছিল, রসুলও তার জন্য কত মুহাব্বত করছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব বলতো, বিলাল তুই মুহাম্মাদের কালিমা ছাড়, আর তোর ওই মুখ দিয়া মুহাম্মাদের দিকে লক্ষ্য করে একটু থুথু ফেল, ওর কোনো অত্যাচার নাই, বেরি খুলে দেওয়া হবে, কোনো চাবুক আঘাত করা হবে না, তুই আরামে জীবন যাপন করবি, তোকে আমরা মুক্ত আজাদ করে দেব, আর গোলাম থাকবি না। হযরত বিলাল ডাক দিয়া বলে, ওরে মনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে থুথু ফেলা তো দূরের কথা, আমি আমার কানে এটাও শোনা বরদাস্ত করতে পারি না যে আমার রসুলের গায়ে একটা কাঁটার আসর লাগছে। এই জন্য ওই আশা ভুলে যাও, আমি কিছুতেই না, আমার জান দিয়ে হলেও আমি আমার নবীর মহাব্বত, ভালোবাসা আর এই কালিমা, এই সিনায় লালন পালন করতে থাকবো। জান যার তার জন্য দিয়ে দেব, তাও কালিমা ছাড়বো না। এরা ছিলেন ফানা ফির রসুল, জান চলে যায় যাক, তাও রসুল রে ছাড়ে নাই। কিন্তু আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা রেডিমেড আর কৃত্রিম ভালোবাসা, আমরা ফানাফির শায়েকি হতে পারি, এই ফানাফির রসুল কেমনে হব? এর সাথে আর একটা কথা মনে রাখা দরকার, মহাব্বত দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো মহাব্বতে তাবিঈ, আর একটা হলো মহাব্বতে আকলি। একটা মহাব্বত হলো স্বভাবজাত মহাব্বত, আমি আপনি সন্তানাদিকে মহাব্বত করি, মা বাবাকে মহাব্বত করি, ভাই বোনকে মহাব্বত করি, এগুলি হলো সৃষ্টিগত স্বভাবগত মহাব্বত। এর ভিতরে বিচ্ছিন্ন হয় কি হয় না? অনেক এরকম হয়ে যায়, অর্থ করে নিয়ে গ্যাঞ্জাম লাগে, কেউ কাউরে আর দেখতে পারে, শ্যামাও দেখতে চায় না, এরকম হয় কি হয় না? আরেকটা হলো মহাব্বতে আকলি, রসুলরে আমি আপনি দেখি নাই, রসুলরে যারা দেখছে তাদের মুখের কথা কাগজে লেখা, কিতাব আকারে আসছে, সেগুলি আমরা পড়ে শোনাই, কথা ঠিক না? এক সাহাবী বলেন, আমি পূর্ণিমার রাত্রিতে
একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলুল্লাহর পবিত্র চেহারার দিকে তাকাই। একবার এদিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আর আমি আমার নিজের মনকে প্রশ্ন করি, ওরে মন, আকাশের পূর্ণিমার চাঁদি বেশি সুন্দর নাকি আমার রাসূলুল্লাহর চেহারা বেশি সুন্দর? বারবার দেখতে দেখে আমার মনের থেকে সাক্ষী চলে আসলো, আসমানের এই পূর্ণিমার চাঁদের চেয়ে তুলনা ছাড়া আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। কারণ আসমানের পূর্ণিমার চাঁদ যতই উজ্জ্বল হোক না কেন, আবার যখন আমাবাস্যা চলে আসে চাঁদের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কোনো আমাবাস্যা নাই, তার সব সময় পূর্ণিমা। লানা শামসুন অলীলা ফাকে শামসুন ওয়া শামসি আবজালু শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার পূর্ব গগনে একটা সূর্য আটে, সূর্য উদিত হয়। আর আমি আয়েশার ঘরেরও একটা সূর্য আছে, কিন্তু ওই সূর্যটা ঈশার পরে উদিত হয়। এই আসমানের সূর্যটা ভোরবেলায় যখন ওঠে এই দুনিয়াকে আলোকিত করে, আর আমার ঘরের সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈশার পরে যখন উদিত হয়, তখন আমার ঘরটাকে আলোকিত করে ফেলে। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে, কোনো সময় হাতের কাজ করতে গেলে আমাদের হাত থেকে যদি কোনো সুই ছুটে পড়ে যায়, আমরা খোঁজাখুঁজি করি না, রসুলের আগমনের অপেক্ষায় থাকি। রসুল আসলে রসুলের চেহারার আলোতে আলোকিত হয়ে গেলে নির্দ্বিধায় আমাদের সুইকে আমরা পেয়ে যাই। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রসুলের জন্য যদি ফানা হইতে পারি, আল্লাহর মেহেরবানিতে আশা করা যায় ওই রহমাতুল্লিল আলামিনও কঠিন কিয়ামতের ময়দানে আমাদের ভুলবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রসুলের মোহাব্বত নির্ভর করে হলো রসুলের সুন্নতের উপরে আমলের। কি কথা ঠিক? রসুলের সুন্নতের বালাই নাই, আমি রসুলের মোহাব্বত করি, এটা একটা বাটপারি কথা। কথা ঠিক কি না? পায়ে সাকবো সিদা মজনু খালকে পুরসি দিছে, পায়ে সাকবো সিদা মজনু খালকে পুরসি দিছে বুট, গফতে ঈসা গাহবা গাহে কোয়েলাইলা রক্তাবুট। যে যাকে ভালোবাসে, আমি বলতেছিলাম, তার বাড়ির কাছের লোকটাও ভালো লাগে, আর ওই বাড়ির সব জিনিস তার কাছে ভালো লাগে। আমার আপনার কাছে যদি নবী ভালো লাগে, নবীর ওই সুন্নত টুপিও ভালো লাগবে, বা বৃচ্চুলও ভালো লাগবে, মুছ কেটে ছোট রাখাও ভালো লাগবে, পায়ে জুব্বা ভালো লাগবে, মাথায় টুপি ভালো লাগবে, টাকনোর উপরে কাপড় পরা ভালো লাগবে, নিজের বাড়ির মহিলাদেরকে পর্দায় রাখা ভালো লাগবে, হালাল উপার্জন হালাল খাদ্য খাবার খাওয়া ভালো লাগবে। সব কিছুর ভিতরে মজা পাওয়া যাবে। মুসলিম শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, আল্লাহর হাবিব বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদান নবী ওয়া বি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা কদ যাকা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তি মনে প্রাণে আল্লাহকে রব বলে স্বীকার করলো, ইসলামকে নিজের জীবন আদর্শ বলে মেনে নিল, আর রসুলের সুন্নতকে নিজের জীবনের রীতিনীতি আদর্শ বলে মেনে নিল, সে ইমানের মজা পেল, ইমানের স্বাদ পেল। আমাদের আজকে ইমানের স্বাদ নাই, ইমানের মজা নাই। ইমানের স্বাদ না থাকলে নামাজের স্বাদ আসবে কেমনে? রোজার স্বাদ আসবে কেমনে? জিকিরের স্বাদ আসবে কেমনে? তরকারি যতই ভালো দামের হোক না কেন, যদি লবণ না দেয় তরকারিতে স্বাদ লাগে না। যতই ইবাদত বন্দেগী হোক না কেন, রসুলের সুন্নাত যদি না থাকে, ওই ইবাদতের ভিতরেও মজা থাকে না। কথা ঠিক? আজকে ঈশার নামাজ আপনাদের সাথে জামাতে পড়ছি, আমার কানেও সমস্যা, চোখেও সমস্যা, কেমন যেন এলোমেলো দিকটা নজরে পড়ে যায়। আমার পাশে এক ভাই নামাজ পড়তেছিল, যখন সুন্নত পড়ি, আমার আগেই সে সিজদায় গেছে, আমার নজরটা পড়ে যে দৃশ্যটা দেখলাম, তার নামাজ হয় নাই। নামাজ কেন নামাজ হয় নাই?
ওই মোবাইল ডিজাইনের হলো গেঞ্জি পরা, আর টাইট ফিট হলো প্যান্ট পরা। রুকুতে সেজদায় গেলে পিছনের সাইড কাপড় নেমে যায় 6 ইঞ্চি। কি কথা ঠিক? নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর। নামাজ অবস্থায় এই অংশের ভিতর থেকে যদি সামান্য পরিমাণও 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, 3 তাসবিহ পরিমাণ সতর খোলা থাকলে নামাজ হয় না ভেঙে যায়? তো ভাঙা নামাজ আবার জোড়া দেওয়া লাগে না? জোড়া না দিলে তো ওই ভাঙা অবস্থায় রয়েছে। কিন্তু কোনোদিন খেয়ালও করলো না, ওই যে আলেম ওলামাদের কথা শোনে না। তো প্যান্ট পরতে কেন নিষেধ করে? প্যান্ট পরতে অনেক আলেম ওলামা তো হারামও করে ফেলে। কেন? আজকে যদি হালালের ফতোয়া দেওয়ার কারণে আজ নামাজিরও নামাজ হচ্ছে না। কথা বোঝেন না? আমরা হারাম ফতোয়া দেই না কেন? যে আসলে হারাম ফতোয়া দিতে গেলে পারে সরাসরি কোরআন এবং সুন্নাহর কথাই দলিল লাগে। সেটা যেহেতু পোশাক, কিন্তু এমনভাবে পড়ে, ওরে সুবহানাল্লাহ, নামাজিদের নামাজ হয় না, খবরও নাই। আবার মসজিদে ঢোকার সময় টাকনুর উপরে উঠায়। আমরা ইমাম সাহেবরা আবার ঘোষণা করি, যাদের টাকনুর নিচে কাপড় আছে মেহেরবানি করে উঠায়া পড়েন। টাকনুর নিচে কাপড় পুরুষরা ঝুলাইয়া পড়া, প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, খালি নামাজের জন্য হারাম না সর্ব অবস্থায় হারাম? আল্লাহ রসুল বলে লা ইয়ানজুরুল্লাহু, মুসলিম শরীফের ভিতরে রেওয়ায়েত আছে, 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনুগ্রহের নজরে তাকাবেন না, দয়ার নজরে তাকাবেন না, এবং তার গুনাহ মাফ করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো মুসবিলুল ইজার, যারা টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি বা প্যান্ট যেটাই পুরুষরা পরুক ঝুলাইয়া পড়ে। কিন্তু নামাজি ব্যক্তি নামাজ পড়া ফরজ মনে করলো, আর ওটা যে হারাম খবর। ওই মসজিদে বেরোয়ার সময় এই সিঁড়ির উপরে রেখে আবার এরকম থাপ্পড় থুপড় দিয়ে আবার নিচে নামায়। আর মেয়েরা কি করে এখন দেখেন না, 6 ইঞ্চি হলো টাকনুর উপরে পাজামা, এদিকে ঢুলা করে, অসুবিধা নেই, কিন্তু ওই দিকে একটু নামায়া পড়বে, এটা পারে না। কে? ওই যে নর্তকীদের দেখছে এইরকম পড়ে, ওইটা। এটা ফানাফিল নর্তকী, ফানাফিল নায়ক, ফানাফিল গায়ক, ফানাফিল গায়িকা। কি কথা ঠিক? এখন আমার আপনার কাছে প্রশ্ন, আমরা কি ফানাফির শায়কার, ফানাফির রসুল হব না ফানাফির দুনিয়া হব? রাজি আছি সবাই? রাজি আছি ইনশাআল্লাহ? লাভ না লস? লাভ। এখন লাভ সারিয়ে লসে যায় হয়তো পাগল, আর নইলে জ্ঞান শূন্য। কথা ঠিক না? উন্মাদ মাতা। সবাই তো আমরা দাবি করি আমরা কি জ্ঞান, হুজুররা পড়ছি কয় ক্লাস, আর আমরা পড়ছি এই সেই, ওই যে গরম। কথা বলছেন না? কবর, হাসর, মিজান বলছিল, পরকালে প্রশ্ন আছে না 8টা, কবরে 3টে, হাসরে 5টা। এই 8টা প্রশ্নের ভিতরে কি একটা প্রশ্ন আছে তুমি কোন ডিগ্রিধারী ছিলে? আছে নাকি? ডিগ্রির প্রশ্ন থাকলে না আমরা হাইডে যাইতাম, কারণ আমাদের, তাই না, এখানে ডিগ্রি মান রব্বুকা অমা দিন, অমান না, অমা দিনুকা অমান নবিয়ুকা, মুখস্থ করেন। মান রব্বুকা, মান অমা দিনুকা, অমা দিনুকা অমান নবিয়ুকা। তোমার রব কি? তোমার দিন কি? দিন বোঝে? দিন হলো জীবন বিধানকে বলা হয়। দিন কাকে বলা হয়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হলো ইসলাম। এখন এই ইসলাম বাদ দিয়া যারা মানে ইসলামী মূল্যবোধের ধ্বজাধারী, তাদের ব্যাপারটাও একটু ভিতরে রাখেন। কথা বুঝেন? কারণ পূর্ণাঙ্গ ইসলামের উপর চলতে গেলে অনেকেই বেজার হবে। এই আসার সময় এক জায়গায় চা খাওয়ার জন্য যখন এই উচিত কথা বলি সব জায়গায় বেজার হয়। বললাম আগে মা শাসিকের কাছে শুনছি উচিত কথায় মাওই বেজার, এখন দেখি উচিত কথায় সবাই বেজার। কি কথা ঠিক না? আর গরম ভাতে
উচিত কথা বলবেন, আপনার ছেলেও আপনার উপর খুশি না। দেখেন না, দুই ভাই মিলে আর এক ভাইয়ের চোখ উঠেছে বাপের হুকুমে, তাহলে কেমন বাপ আর কেমন সন্তান। এগুলি যে ফানাফিল বাপ, তাহলে ফানাফি সাহেব এই গুণ অর্জন করলেই আশা করা যায় ফানাফির রসুলের। এখন সুন্নতের ধার ধারি না, আমি বড় আশিকে রসুল। রবিউল আউয়াল মাস চলে না? হ্যাঁ, দেখবেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। জশন মানে উৎসব, জশন মানে কি? জশ্নে জুলুস, উৎসব মিছিল, জুলুস মানে মিছিল। কি উপলক্ষে? আল্লাহর রসুলের পবিত্র জন্ম। আল্লাহর রসুলের পবিত্র জন্ম উপলক্ষে যদি মিছিল হয়, প্রোগ্রাম হয়, তাহলে রসুলের আদর্শ বিকশিত হলো নবুয়াতের পর, সেখানেও তো হওয়া দরকার, না কি বলেন? কিন্তু এই আদর্শের ব্যাপারে নাই, ওই মিষ্টি খাওয়া সুন্নত, এ ব্যাপারে আমরা পাগল আছি। কিন্তু যখন খাবার জোটে না, হালাল উপার্জন নাই, তখন নিজেকে অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করা লাগে। কি কথা ঠিক না? অনেক সময় অনাহারে থাকার কষ্টও ভোগ করা লাগে। মিষ্টি খাওয়া সুন্নত, অনাহারে অনাহারে অভোগী অর্ধভোগী হয়ে থাকাও তো সুন্নত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রসুলের সাহাবীরা, এখন তো আল্লাহর মেহেরবানি, ইসলামের জয়জঙ্কার অবস্থা, খাদ্য খাবারের বস্ত্রের কোনো অভাব নাই, কিন্তু এমনও সময় আমাদের উপর দিয়ে পার হয়েছে, নবীর পরিবারে এক চাঁদ গেছে, আর এক চাঁদও গেছে, আর এক চাঁদ দেখা গেছে, তাও চুলায় আগুন জ্বালানোর পরিবেশ আসে নাই। এখন তো রসুলের সুন্নত বলে আমরা কত ধরনের উপহাস, কত ধরনের কত কিছু করে থাকি, কিন্তু রসুলের জীবন পুরো গরিবদের জন্যই হলো একটা উপহার। কথা ঠিক কিনা? যাতে গরিবরা এই কথা না বলতে পারে, রসুল তো ধনী ছিলেন, সাহাবায়ে কেরাম ধনী, আমরা গরিব। ওই কোমর পানির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পাট ধোয়া লাগে, সাহাবীরা তো এই কষ্ট বোঝে নাই, এই জন্যই ইবাদত সহজ। মাঠঘাটের ভিতরে কৃষিকাজ করে নাই, তারা তো বড় বড় ব্যবসায়ী ছিল, তারা আমাদের কষ্ট বুঝবে কি? কি এই জন্য আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের ভিতরে কৃষকও ছিল, ব্যবসায়ী ছিল, চাকরিজীবীও ছিল, সবার জীবনী ইতিহাস ঘাটলে পরে পাওয়া যায়। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা ফজর নামাজ পড়ার পর রসুল সাহাবায়ে কেরামের ব্যাপার নিয়ে প্রশ্ন উত্তরের পর্ব রাখতেন, কারো কোনো কিছু জানার আছে কিনা, বোঝার আছে কিনা। আর রসুলের কাছে নতুন কোনো বার্তা আল্লাহর পক্ষ থেকে আসলে সেটাও সাহাবীদেরকে জানায় দিতেন। এই পর্ব শেষ, এখন যার যার কর্মে ব্যস্ত, নিজ নিজ বাড়িতে যাবে, কর্মে যাবে। এক সাহাবীর মসজিদে নববীর গেট দিয়ে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল অবশিষ্ট সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই লোকটাকে দেখে নাও। সাহাবায়ে কেরাম তো জান্নাতের লোভী ছিলেন, জান্নাতি মানুষটা দেখার জন্য বড় পাগল পাড়া, সবাই নজর করছে। চলে গেছে। দ্বিতীয় দিন আবার একই অবস্থা, বলে জান্নাতি লোক দেখলে দেখে নাও। সাহাবায়ে কেরাম মন প্রাণ খুলে দেখে। তৃতীয় দিন একই অবস্থা, বলে জান্নাতি লোক যদি দেখতে চাও দেখে নাও। এর ভিতরে এক সাহাবীর কৌতূহল, রসুল এই ব্যক্তিকে লক্ষ্য করে জান্নাতি বলল, না জানি তার কতই না আমল। উনি ওনার নিজের পরিচয়কে গোপন রেখে গ্রামে তার বাড়ির কাছে নিজেকে মুসাফিরের পরিচয় দিয়ে তারে বলল, ভাই, আমি একজন মুসলমান, একটা দরকারে আসি, আপনার এখানে আমি একটু থাকতে চাই। মুসলমান ভাই যাই আছে, ঘর দরজা, এখন তো এসি রুম ছাড়া আমাদের ভালো লাগে না। কি কথা ঠিক না? ভাঙাচোরা ঘরে নিরাপত্তা নাই। কিন্তু ওই সাহাবী বলে, ভাই অবশ্যই থাকবেন, আপনি মেহমান, আমি মেজবান। রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। বুখারী মুসলিমের ভিতরে হাদিস আছে, যে আখিরাতের প্রতি ঈমান রাখে, মালিকের প্রতি আস্থার বিশ্বাস রাখে, সেজন্য তার অতিথিকে আদর আপ্যায়ন সমাদর করে।
আদর আপ্যায়ন খালি মুরগি মারিয়ে খাওয়ার নাম না। এমনও বাড়ি আছে গেলে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় না, অজু করার জন্য একটা বদনা পাওয়া যায় না। কি আছে কি নাই? এর খাবার দিলেন একবার হোটেলে থেকে এনে দামি খাবার, কিন্তু দস্তরখান নাই। অজু করবে, বাথরুম সারবে, একটু কলার ছাউনি হোক, কলার পাতার ছাউনি হোক, তাও তো একটু নিরিবিলি জরুরত সারা জায়গায় হওয়া চাই। কথা ঠিক না? উনি মেহমান হিসেবে রেখে দিলেন, যেহেতু আমি ইমানদার, আপনি মেহমান, আমার এটা ইমানি দায়িত্ব অবশ্যই থাকবেন। বলে আমি খালি সন্ধ্যায় এসে থাকবো, আর আমার ওই যে জরুরত আছে আমি সারাদিন বাইরে থাকবো। ওই সন্ধ্যা লাগলে আসে, ঈশার নামাজ জামাতে পড়ে আসে, আল্লাহর বান্দা ঘুমায়, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়ে। সংক্ষেপে বলছি, 3 দিন যাওয়ার পর বলে, ভাই একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছিলাম। কি প্রশ্ন? আপনি কি জানেন রসুল মসজিদে নববীর মেহরাব থেকে আপনাকে জান্নাতি মানুষ ঘোষণা করছে? এই জন্য আমার মনের ভিতরে আগ্রহ যাচ্ছিল আপনার আমল দেখব, কিন্তু আমি 3টা রাত না ঘুমায় আপনার ব্যাপারটা খেয়াল করলাম। ওই আপনি তো সারা রাত আমার মতোই ঘুমান। তখন ওই সাহাবী বলে, ভাই আমার তেমন কোনো আমল নেই, সারাদিন মাঠে ঘাটে কাজ করি, ক্লান্ত হয়ে যাই, রাত্রে দাঁড়ানোর মতো আর শরীরে সেই ইমেজ থাকে না। রসুলের পবিত্র জমানে শুনছি যেই ইমানদার পুরুষ মানুষ ঈশার নামাজ জামাতের সাথে পড়বে, তারপরে ঘুমায় গেলে পরে ওই লোকের আমল নামায় অর্ধরাত ইবাদতের সব লেখা হবে। আবার যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, বাকি অর্ধরাত নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হয়। এই বয়ানটা রসুলের মুখে শোনার পর আমি আজ পর্যন্ত ঈশা আর ফজরের জামাত ছাড়ি নাই। তখন ওই সাহাবী বলে, আমার বুঝতে আর বাকি নাই, কাম বেশি করার নাম সফলতার কৃতিত্ব না, নিয়মতান্ত্রিক অল্প কামও মালিকের দরবারে মাপের ওসিলা হতে পারে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, গতানুগতিক সব কাজ ছাড়েন, নিয়মতান্ত্রিক সব কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আর এই বয়ান সবসময় সব জায়গায় হয়ে থাকে যে শায়েখদের দেওয়া সমস্ত নির্দেশনা আমাদের মেনে চলা লাগবে, কিন্তু কই খালি মুখে মুখে। আজকে কতদিন যাবৎ সার্কুলার আসছে, আমরা দায়িত্বশীলদের কাছে খবর পৌঁছাইছি, দায়িত্বশীলরা আপনাদের কাছে আপ্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন যে প্রত্যেক পাড়া মহল্লায়, প্রত্যেক মসজিদ ভিত্তিক হালকা কমিটি গঠন করা লাগবে। খবর পাইছেন তো? হ্যাঁ, হয়েছে কি তাহলে? কারণ এই তরিকার আত্মশুদ্ধির মূল মহা ঔষধ হল সাপ্তাহিক তালিম ও হালকা। সাপ্তাহিক তালিম ও হালকায় আপনি সব কিছু শিখবেন। মাসিক ইজতেমা সব গুজারি তো আনুষ্ঠানিক কিছু কাজ থাকে, মূল শিক্ষা হলো সাপ্তাহিক তালিম ও হালকা। এই জন্য এই ব্যাপারগুলি গুরুত্ব না দিলে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি। আগামীকাল আমাদের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল সাহেব খলিফা হুজুর আসবেন, জানেন তো সবাই? সবাই সবার এলাকার থেকে আল্লাহর বান্দাদেরকে ধরে নিয়ে আসবেন দাওয়াত করে।